আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ ওসলাতু ওসালামু আলা রসুলিল্লাহ ওবাদ। প্রিয় দর্শক, দৈনিক আমাদের সময়ের মাসব্যাপী রমাদান মাসের স্পেশাল আয়োজন উত্তরা ইউনিভার্সিটি নিবেদিত রমজানের সময় অনুষ্ঠান থেকে স্বাগত জানাই। প্রিয় দর্শক, পুরো মাস জুড়ে আমি আছি ডক্টর কুতুবউদ্দিন বখতিয়ার, আর আপনাদের সাথে আছি দেশ বরণ্য ইসলামী স্কলার এবং মিডিয়া ব্যক্তিত্বগণ। আজকে আমাদের আলোচনার বিষয় হলো রমাদানের স্পেশাল বিষয় কিয়ামুল লাইল। এই শব্দটার সাথে আমরা অনেকেই পরিচিত। ঢাকা শহরের বিভিন্ন জায়গায় এখন কিয়ামুল লাইল হয়। আসুন আমরা আজকে জেনে নিই আমাদের মেহমানের কাছে কে আছেন, মেহমান তার সাথে পরিচিত হয়ে নেই। আজকে আমাদের সাথে আছেন ঐতিহ্যবাহী এশিয়ান ইউনিভার্সিটির সম্মানিত প্রফেসর, উত্তরা কেন্দ্রীয় জামি মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, লেখক, গবেষক, কলামিস্ট, প্রিয় মানুষ, প্রিয় ভাজন ব্যক্তি শেখ হাফেজ ডক্টর রফিকুল ইসলাম মাদানী। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন আমরা এক এক করে আমাদের আজকের মেহমানের কাছ থেকে জেনে নিই এবং আমরা প্রশান্তি লাভ করি। কিয়ামুল লাইল বলতে কি বোঝায়, কখন পড়তে হবে, কিভাবে পড়তে হবে, প্রতিদান কি, না পড়লে কি লস, না পড়লে কি লস, আর পড়লে কি লাভ, আমরা মেহমানের কাছ থেকে জানবো। চলুন আমরা মেহমানের কাছ থেকে শুনি। শেখ, কিয়ামুল লাইল শব্দ বলতে আসলে এটা কি? কিয়ামুল লাইল কি? আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। আপনার সুন্দর প্রশ্নের জন্য ধন্যবাদ। প্রশ্নের উত্তর অবতারণা করব কোরআনের আয়াত এবং হাদিসের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। অন্য আয়াতে আল্লাহ বলছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, মুত্তাফাকুন আলাইহি। কিয়াম শব্দের অর্থ হলো দাঁড়িয়ে থাকা, শাব্দিক অর্থ থেকে। পারিভাষিকভাবে একজন মানুষ রাতের একটা বড় অংশ দাঁড়িয়ে ইবাদত করা, বিশেষ করে সলাতে দীর্ঘক্ষণ দাঁড়ানো, কেরাত পড়া, এইভাবে রাতের যেই অংশটাকে ইবাদতের মধ্যে কাটানো হয় সবটুকুনি কিয়ামুল লাইলের অন্তর্ভুক্ত। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করবে, মানে সলাত আদায় করবে। এখানে রুকু দিয়ে পুরো সলাতকে বোঝানো হয়েছে। তো কিয়াম সলাতের একটা অংশ। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়াম বলে শুধুমাত্র সলাতে দাঁড়িয়ে থাকা বোঝানো হয়নি, বরং কেউ যদি বসে বসেও ইবাদত করে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল করে, তাহলেও সেটি কিয়ামের মধ্যে অন্তর্ভুক্ত হবে। অতএব কিয়ামুল লাইল হলো রাতের একটা বড় অংশ। বিশেষ করে শেষ রাতের যে সলাত, সলাতুত তাহাজ্জুদ, সলাতুত তাহাজ্জুদ, সলাতুত তারাবিহ, তারপরে হলো কোরআন তেলাওয়াত, যাবতীয় রাতে যেই সলাতগুলো আমরা আদায় করে থাকি, এটার সমন্বিত শারঈ পরিভাষার নাম হলো কিয়ামুল লাইল। এবং এর ফজিলত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি রাত জেগে কিয়ামুল লাইল করবে তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এমন কিছু আল্লাহর প্রিয় পাত্র রয়েছে যারা কিয়ামুল লাইল বিমুখ হয়ে আরামে ঘুমিয়ে থাকতে পারে না, বরং যখনই ঘুমোতে যায় তখন তার পিঠটা বারবার বিছনা থেকে উঠে যায়। আয় আল্লাহ, রাত তো শেষ হয়ে যাচ্ছে, আমার মাওলার সাথে আমার কথা বলতে হবে, আমার মাওলা নিশ্চয়ই এতক্ষণে প্রথম আকাশে চলে এসেছেন, এসে আমাকে ডাকছেন, হালমিন মুস্তাগফিরিন ফাগফিরলা, যে ক্ষমা প্রার্থনাকারী কেউ আছো কি, রিজিক তলবকারী কেউ আছো কি, কারো কোনো সমস্যা আছে কি, আমি তোমার ডাকে সাড়া দিব, তোমাকে রিজিক দিব, তোমার দোয়া কবুল করব। তো তখন তারা উঠে যায় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পুরস্কার ঘোষণা করলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। কোনো ব্যক্তির জানা নেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের লোকজনের জন্য কি ধরনের নেয়ামতের সমাহার ঘটিয়ে রেখেছেন। হাদিসে কুদসিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন, নবীজি ইরশাদ করছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আ'দাততু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমার এই ধরনের নেককার বান্দাদের জন্য আমি এমন এমন নেয়ামতের সমাহার জান্নাতে রেখে দিয়েছি, যেই নেয়ামতের কথা কোনো কর্ণ শ্রবণও করেনি, কোনো চক্ষু দেখেনি। কোরআন হাদিসে যেই নেয়ামতগুলোর বর্ণনা এসছে সেগুলো আমরা শুনেছি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাদিসে যেটি বললেন সেগুলো এইগুলোর বাহিরে যেই নেয়ামতগুলোর কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনাননি আমাদেরকে, এমন নেয়ামত রয়েছে, এমনও নেয়ামত রয়েছে মা খাতারা আলা কলবি বাশার। অতএব কিয়ামুল লাইল সাংঘাতিক গুরুত্বপূর্ণ। বিশেষ করে রমাদানে এটি তো আরও গুরুত্ব বেড়ে যায়। যেই জিনিস গুরুত্বপূর্ণ, ভালো কাজ, সেটা ভালো স্থানে আরও ভালো, যেটা গর্হিত কাজ সেটা ভালো স্থানে আরও বেশি গর্হিত। ধূমপান এমনিতে গর্হিত। কাউকে যদি বলা হয় যে আপনি তো ধূমপান করেন, আমার সাথে চলেন মসজিদে, একটা সিগারেট খাবেন, 500 টাকা দেব, মসজিদের ভিতরে বসে খাবেন,
তিনি বলবেন আমার 500 টাকার দরকার নেই, আমি সিগারেট খাই, সেই জন্য আমি কি এত খারাপ যে মসজিদের ভিতরে সিগারেট খাবো? তাহলে বোঝা যাচ্ছে যে ওই স্থানের কারণে এই অপরাধটা বেড়ে যায়। ঠিক তদ্রূপ মাহে রমাদান একটা গুরুত্বপূর্ণ সময়, এই সময়ে যে গুনাহ করবে তার গুনার পরিমাণ বেড়ে যাবে, ঠিক যে এখানে একটা ভালো কাজ করবে তার সবের পরিমাণ বেড়ে যাবে। যেমন সলাৎ ঘরে যদি আদায় করে তাহলে 1 গুণ সব, আর সেই সলাৎ যদি মসজিদে গিয়ে জামাতে আদায় করা হয়, সলাতুল জামাআতে তাফতুল আলা সলাতিল ফাজরি বি27 দারাজা, 27 গুণ বেড়ে যায়। অতএব কিয়ামুল লাইল এবং বিশেষ করে সেটি যদি মাহে রমাদানে হয় তাহলে এটা নূরুন আলা নূর, সোনায় সোহাগা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আকাশে চলে আসেন, আর বান্দাও যখন আল্লাহর ডাকে সাড়া দেয় তখন মনে হয় যেন মহব্বতের এক গভীর বন্ধন, এক মজবুত বন্ধন তৈরি হয় বান্দা এবং আল্লাহর মাঝে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে যদি ভালোবাসেন তখন তার সব গুনাহ মাফ করে দেন। যেমন অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। তাহলে কি হবে? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের সকল গুনাহ মাফ করে দিবেন, দয়া করবেন, জান্নাতে ঢোকাবেন। অতএব কিয়ামুল লাইল, if you want to have your mental satisfaction and mental peace in the deep of your heart, you must have কিয়ামুল লাইল। কিয়ামুল লাইল ছাড়া মনের আত্মতৃপ্তি খুঁজে পাওয়া দুরূহ। মনে যদি অশান্তি থাকে, আমি পরামর্শ দেব রাতের গভীরে দাঁড়িয়ে যান, কিয়ামুল লাইল করুন, আল্লাহর কাছে মোনাজাত করুন। আপনার মনের সকল দুঃখ, দুর্দশা, চিন্তা, টেনশন, অপ্রাপ্তি এবং মনের সকল কালিমা দূর হবে, মনের ভিতরে শান্তির বাগান লেগে যাবে। কিয়ামুল লাইল এটা যে কেউ করতে পারে না। কিয়ামুল লাইল করার জন্য সেরকম কপাল লাগে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি যদি খুব সহজে জান্নাতে যেতে চাও, আমি তোমাকে খুব সহজ 3টা কাজের কথা বলতে পারি, তাহলে তুমি জান্নাতে যাবে যে একেবারে চেলিয়ে সহজে ঢুকে যাবে। হ্যাঁ, আফশুস সালাম ওয়া তাইমুত তাআম সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। ব্যাপক হারে সালাম দিবে, একটু খানা খাওয়াবে, আর মানুষ যখন ঘুমিয়ে থাকে, আল্লাহকে ভুলে থাকে, তখন তুমি আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করে একটু সালাত আদায় করবে, তাহলে তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপত্তার সাথে তুমি জান্নাতে ঢুকবে। শুধু তাই নয়, ফেরেশতারা জান্নাতের গেটে দাঁড়িয়ে তোমাকে লাল গালিচা সম্বর্ধনা দিয়ে বলবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জীবন সুন্দর করে সাজিয়েছিলে, কিয়ামুল লাইল করেছিলে, আমাদের ফেরেশতাদের স্যালুট গ্রহণ করো এবং জান্নাতে চিরস্থায়ীভাবে প্রবেশ করো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কিয়ামুল লাইল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়ে আপনি চমৎকার করে আপনি আমাদেরকে বলেন। আল্লাহ আপনাকে, আমাকে, আমাদের সকলকে কিয়ামুল লাইল করার তৌফিক দিন। আমিন, আমিন। প্রিয় দর্শক, কিয়ামুল লাইল, রাতের সালাত। পৃথিবী যখন ঘুমিয়ে যায় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ আকাশে এসে তার বান্দাদেরকে, তার গোলামদেরকে ডাকতে থাকেন, কার কি অসুবিধা আছে আমার কাছে বলো, আমি তা পূরণ করে দিব। আপনি বলেছেন, আমি বলেছি না, আমরা বলি না। আসুন না আমরা বলি। রমাদানে যে অভ্যাস হচ্ছে আমরা ভোর রাতে সাহারি খাবার, এই সাহারির সময় উঠে একটু আমরা আল্লাহর কাছে একটু রোনাজারি করি, একটু আরাধনা করি, আল্লাহর কাছে চাই, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের সন্তানগুলোকে চক্ষু শীতলকারী করো, আমাদের পরিবারগুলোকে কোরআনিক পরিবার করো, আমাদেরকে ক্ষমা করে দাও। রব্বানা যালামনা রব্বানা আনফুসানা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। প্রিয় দর্শক, আসুন আজ এই পর্যন্তই। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন, আল্লাহ আমাদেরকে সওয়াবের সমস্ত ফয়েজ এবং বারাকাত দান করুন এবং লাইলাতুল কদর যেন আমাদের নসিব হয়ে প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।